ওয়েদারটা একটু দেখো। প্রত্যেক দিন সকালবেলাতেই মনে হয় যেন বৃষ্টি হবে, মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু পরের দিকে আবার রোদ্দুর উঠে যাবে, প্রচণ্ড গরম। চা রেডি, এবার একটু চাটা খেয়ে তারপরে অন্যান্য কাজে যাব। ওই ওঠো, ওই আসো। চা খেয়ে বাসন টাসন মেজে আসলাম। এই যে বাইরেটা দেখো, পুরো কালো অন্ধকার হয়ে আসছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তোমরা গাছগুলো দেখলে বুঝতে পারবে। আমার তো ঘরে যেতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে করিডোরেই দাঁড়িয়ে থাকি, দারুণ লাগছে। আশা করা যায় আজকে বৃষ্টি হবেই, কারণ রেগুলারই সকালের দিকে মেঘ করে থাকে কিন্তু বৃষ্টি হয় না। দেখো আজ অনেকটা কালো মেঘ করেছে। যাই হোক, এভাবে দাঁড়িয়ে সময় কাটালে হবে না, কারণ আমাকে এখন রেডি হতে হবে। এই দেখো বিছানাটার কি অবস্থা, ওই সবেমাত্র চা খেয়ে উঠলো, তো আমাকে এখন বিছানাটা গোছাতে হবে সুন্দর করে, কারণ বিছানা না গোছালে মনে হয় যেন রুমটাই ভালো লাগছে না। এই যে আমার বেড কমপ্লিট, এখন ঘর দোর ঝাড় দিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে কি, এত বড় ঘর ঝাড় দেওয়া মোছা যে কী পরিমাণ কষ্ট। সত্যি বলতে আমি রেগুলার ঘরটা মুছতেও পারি না, হয়তো একদিন বাদে বাদেই মুছতে হয়, কারণ টাইমের জন্য হয়ে ওঠে না। আবার কখনো কখনো রাত্রেবেলা এসে ঘর মুছি, সকালবেলাটা ঝাড় দিয়ে চলে যাই, রাত্রেবেলা এসে মুছি। আর বাইরেটা এত নোংরা, মানে রেগুলার এর জন্যই মুছতে হয়। এখনও কনস্ট্রাকশনের কাজ শেষ হয়নি। যে দেখো, তোমার তো এর আগেও বলেছে, ওই দিকটা দেখো কী পরিমাণ নোংরা। তো এই একটু হাওয়া বাতাস হলেই সব নোংরা ঘরের ভেতরে ঢুকে যায়। তোমরা তো দেখেছো আমার ঘরের ভেতরেই জামা কাপড় নাড়ি, এর কারণ পরে একদিন বলবো। তো এই যে আমার ঘর ঝাড়তে হয়ে গেছে, এখন আমি ট্রলিটা খুলছি একটা কারণে। অ্যাকচুয়ালি এর ভিতরে একটা জিনিস রয়ে গেছে, আমার দরকারি জিনিস, সেইটা দেখি খুঁজে পাওয়া যায় কিনা। আমি জানি না এখন কতগুলো ট্রলি খুলতে হবে আমাকে। ট্রলি তো খুললাম, কিন্তু যেটা দরকার ছিল সেটা পেলাম না। তো যাই হোক, বাইরে একটা শাড়ি আছে, এটা একেবারে ঢুকিয়েই দিই। এটা আমার মায়ের আমার খুব পছন্দ হয়েছিল বলে এবার গিয়ে নিয়ে এসেছি। তো এই সানডেতে একটা কলিগের রিসেপশনে পড়েছিলাম, তো বাইরেই ছিল। অ্যাকচুয়ালি একটু রোদে দিয়ে রেখেছিলাম, কারণ এখানে ধুয়ে এত আয়রন টায়রন করার আমার টাইম নেই। একবারে মার কাছে পাঠিয়ে দেবো, মা আবার করে নেবে। তো যাই হোক, তুলে রাখি। পাইনি, তো জানি না এবার কতগুলো ট্রলি আমাকে খুলতে হবে না ব্যাগ খুলতে হবে। তো যাই হোক, এক এক করে স্টার্ট করি। রাখো। বৃষ্টি শুরু হয়ে গেছে, যদিও খুব একটা জোরে জোরে হচ্ছে না, কিন্তু আকাশে অনেক মেঘ আছে, অনেকটাই মনে হচ্ছে বৃষ্টি হবে। তো রেডি, এই যে বেরোচ্ছি এখন স্কুলের জন্য। স্টার্ট। কি তুমি খাবে না ম্যাগি? তোমার পছন্দ মতো করে বানিয়েছি, একটু ডিম দিয়ে, এরকম ভালো টেস্টি হয়েছে। আমার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিলো, তো চা না বানিয়ে এখন ম্যাগিটাই বানিয়ে নিয়ে আসলাম। খাও তুমি একটু, নাও।
খাবে না? তোমার এই নরমাল ম্যাগি থেকে ম্যাগি স্যুপটা বেশি ভালো লাগে। তোমার এই জঘন্য ম্যাগি আমি খাবো না। জঘন্য কোথায়, দেখো ডিম দিয়ে বানিয়েছি। অর্ধেক মশলা দাও না, এত স্যুপ দাও। এই দেখো, তা আমার তো স্যুপ ভালো লাগে, খেয়ে দেখো না, স্যুপটা ভালো লাগবে। আমি ম্যাগিটা মেনলি স্যুপের জন্যই খাই। এত গরম পড়েছে রাত্রেবেলা, আর কিছু সত্যি বলতে খাওয়ার ইচ্ছা করছে না। ভেবেছিলাম রুটি করব, তো কিছু আর করবো না। দেখি দুজনে দুটো আম আর কিছুটা করে টক দই খেয়ে নেবো। আর সকালবেলায় বলেছিলাম আজকে আমার দই এর দুধ কেটে গেছিলো, তো এই যে নতুন করে আবার দুধ জ্বালালাম, দই পাতবো। তো এই খাওয়া দাওয়া করবো। দেখি রাত্রেবেলা যা গরম, ঘুমও তেমনভাবে আসছে না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। বাই।